মনে হয় এই আয়াতের আমল করেছিল, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে জেলে রেখেছিল, কিছু আলেম ওলামাকে কারাগার থেকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগের মাধ্যমে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা আল্লামাকে মেরে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিলা। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, ওদের সব চক্রান্ত যিনি নস্যাৎ করে দেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, উম্মতদেরকে জানায়া দিবেন, যখন জুলুমকারী জুলুম করে আমি আল্লাহ আসমানে বসে বসে দেখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হাবিব উম্মতকে জানায়া দিবেন, সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত খুলে দেখবেন, জালিমরা যখন জুলুম করে আমি আল্লাহ দেখি, মোটেও আপনি মনে করবেন না আমি আল্লাহ দেখতেছি না। আর আমি আল্লাহ যখন ধরি তখন মামুর বাড়ি গিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? পালানোর রাস্তা খুঁজে পাওয়া যায় না, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবীজি তারা আপনাকে গালি দেয়, তারা আপনার বিরুদ্ধে হামলা মামলা দেয়, ওগো নবীজি আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য সুসংবাদ দান করতেছি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সুসংবাদ দান করার জন্য সূরাতুল কলম নাজিল করে, জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই সূরা 17 নম্বর আয়াত। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে বিশ্বনবীকে যখন বিশ্বনবী নির্যাতনের শিকার হচ্ছিলেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কলম নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দান করলেন। এবং সূরাতুল কলমের 17 থেকে 33 নম্বর আয়াত, জোরে বলেন কত থেকে কত? 17 থেকে 33। এটা এক ধাপে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে। 17 থেকে 33 নম্বর আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানওয়ালার ঘটনা বর্ণনা করেছে, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, হাবিব আপনি তো সেখানে ছিলেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি, জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘটনা বর্ণনা করছে, আল্লাহু আকবার। আল্লাহ নিজে বর্ণনা করছে হাবিব বাগানওয়ালার ঘটনা। তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে। এই ঘটনা সামারাইজ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এক আবেদ বান্দা ছিল।